আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। কিন্তু শুরুতে আপনাদের সাথে একটা সাবান শেয়ার করব। তো এদিকে কিন্তু আমার হাতে একটা ব্ল্যাক সোপ আছে। এই সাবানটা আসলে আমি প্রায় 1 বছর যাবত ব্যবহার করতেছি। ভীষণই ভালো। এই সাবানটা ব্যবহার করলে ফ্রেশ লাগে, উজ্জ্বল করে, আর চেহারার কোনো দাগ ছোপ থাকলেও এটাকে হালকা করতে সাহায্য করে। আমার কিন্তু পছন্দের তালিকায় আছে এই সাবানটা। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু সবার জন্য না। এই সাবানটা যাদের শরীরে বা চেহারায় অ্যালার্জি সমস্যা নেই তারাই ব্যবহার করতে পারবেন। আর তাদের এই প্যাকেজিংটা আমার অনেক বেশি পছন্দ। আর এরকম একটা সাবান ব্যবহার করলে ভীষণই ভালো লাগে নিজের কাছে। আর ঘ্রাণটা তো আমার অনেক বেশি পছন্দের। তা আমার পাশে কিন্তু আমার মেয়েটাও দাঁড়িয়ে আছে, দেখতেছে আমি কি করতেছি। মাঝে আমার মনে হয় কি এই সাবানটা একটু আমি খেয়েই নিই, এত বেশি ঘ্রাণটা ভালো লাগে আমার কাছে। আর এইদিকে দেখেন বিকাল হয়ে আসছে, তেমন কোনো ভিডিও করা হয়নি। আর টুকটাক বৃষ্টিও পড়া শুরু হয়েছে, আর চারদিকে এমন অন্ধকার হয়ে আসতেছে। তো আমি মনে করেছি বেশিক্ষণ এক বৃষ্টিটা থাকবে না, কিন্তু এই দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল প্রায় 4টার দিকে, আর ওই বৃষ্টি শেষ হইতে হইতে সন্ধ্যার পরে যে বৃষ্টিটা কমেছিল, কিন্তু সারা রাতই কিন্তু প্রায় বৃষ্টি হয়েছিল। দেখেন জানালার ভিতর থেকে আমি এই ভিডিওটা করছিলাম কিভাবে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়ার পর এখন একটু ওয়েদারটা দেখেন একটু জোছনা হয়েছে, প্রায় সন্ধ্যাও হয়ে আসছে। আর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, শর্টকাট একটা রেসিপি, আলু কাবলি বানাবো। তো এখানে কিন্তু আমি কিছুটা তেঁতুল নিয়ে, একটা ছিল পাকা তেঁতুল, এই পাকা তেঁতুলগুলো কচলে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে একটু পানি দিয়েই গুলিয়ে নিচ্ছি তেঁতুলটা, তারপর আঁশগুলো এভাবে তুলে নিচ্ছি। তারপর একটা সাইডে এভাবেই এই গাঁটটা রেখে দিব তেঁতুলের। আর তার সাথে কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি, এটা আলু পিস করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা, আর তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করা দিতে হবে এখানে। আর তার সাথে কুচি করে রাখা কাঁচামরিচ, এই কাঁচামরিচটা কিন্তু ফ্রেশ হতে হবে। আর এটা হলো ছাদ বাগানে কাঁচামরিচ কেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিব টমেটো কুচি। আর আপনাদের বাসায় গ্যাস না থাকলে কিন্তু শর্টকাটে আলু সিদ্ধ করে এভাবে বিকালের নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর তার সাথে ম্যাজিক মশলাগুলো দিয়ে দিচ্ছি, বা একটা প্যাকেট ম্যাজিক মশলা কিন্তু এখানে ব্যবহার করেছি। আর আছে কিন্তু আমার রেসিপিতেই বানাচ্ছি, আর বাসায় যা আছে তাই দিয়ে কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি আলু কাবলি। তো খেতে কেমন হয়েছিল অবশ্যই বলবো। আর এদিকে কিন্তু পর্যায়ে কিন্তু দিয়ে দিব তেঁতুলের গাঁট। আর টকটা আমি একটু কম খাই বলে কিন্তু এখানে তেঁতুলের গাঁটটা একটু পরিমাণে কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে ভালোভাবে মাখার পরেই কিন্তু উপর দিয়ে দিবেন চানাচুর, যে কোনো ধরনের চানাচুরই কিন্তু এখানে দিতে পারবেন। আমি এখানে রুচি চানাচুরটাই দিয়েছিলাম। তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু তৈরি হয়ে গেল অসাধারণ আলু কাবলি। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই শর্টকাটে কিন্তু বানিয়ে এই আলু কাবলিটা খেতে ভীষণই ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টসে জানাতে পারেন। এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।